অহিংসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি যদি এই সময়ে ইসলামী বিধান অনুযায়ী, আইন অনুযায়ী এই সময় যদি জেনার বিচারটা কোরআন অনুযায়ী হয়, এই আইন অনুযায়ী হয়, তাহলে তার মৃত্যুদণ্ড হবে, তার দেহচ্ছেদ হবে। এটা যদি তিনি করতে পারেন, দেশের সমস্ত মানুষের 18-20 কোটি লোকের সে ভালোবাসা পাবে। ঠিক না বেঠিক? এই সময় কাজে লাগার দরকার, কারণ বিরোধী দলের বিচার করা এত সোজা, এর চেয়ে আর সোজা কোনো কাজেই নাই। এই সময় যদি এই বিচারটা তারে করা হয়, দেশবাসী জানুক যে এই খারাপ কাজ করলে, সে যেই দলেরই হোক, খারাপ কাজ করলে তার এই শাস্তিটা, আমরা এই শাস্তিটাই আমরা সব সময় চাই। কোরআন এবং হাদিস থেকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমরা বিচার আমরা সব সময় চাই, হোক সে নিজের দলের, হোক সে অন্য দলের। যেই দলের লোকেই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, নারী শিশু নির্যাতন, ধর্ষণ, এইগুলো কাজগুলো করবে, খারাপ কাজগুলো, তাদের বিচার অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেছেন বিচার করা ফরজ। বিচার করা কি ফরজ? এই ফরজ কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। এই ফরজ কাজগুলোকে যদি পালন করে যায়, তাহলে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে উদখিলাল জান্নাতা ফাকাত ফাজ, জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবে। আর যারা বিচার করবে না, তাদেরকে জাহান্নাম দিয়ে পুরস্কৃত করবে। কারণ তোমার দেশে, তোমার পরিবারে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা কোরআন অনুযায়ী তুমি মুসলিম, তোমার পার্লামেন্টে তোমার ক্ষমতা আছে, তুমি এটা বিচার করতে পারো না, এটা তুমি অযোগ্য হয়েছ, যার কারণে ওয়াসুহজিহা আনিন নার, তোমার পুরস্কার জাহান্নাম হবে। সুতরাং যে বা যারাই খারাপ কাজ করুক, খারাপ কাজের যদি সমর্থন করে ক্ষমতা থাকাকালীনও, তাহলে সেও যাবে জাহান্নামে। আমরা জাহান্নাম চাই না, আমরা চাই শান্তি। এজন্য বিচার হওয়ার দরকার আছে না নাই? বিচার হওয়ার দরকার আছে। এই বয়সে যে খারাপ কাজটা করেছে, এজন্য আমাদের বাংলাদেশে আমাদের ছেলে মেয়েগুলো শয়তানের খপ্পরে যাতে না পড়ে, আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে সেদিকেও খেয়াল করতে হবে, যাতে জাহান্নামের ভাগীদার না হয়। আল্লাহ পাক আমাদের সকলকেই জাহান্নাম থেকে, শয়তানের প্ররোচনার থেকে বাঁচায় দেব। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন